চট্টগ্রামে হয়ে গেল 2 দিনের রবীন্দ্র নজরুল স্মরণোৎসব। সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ভবনের উদ্যোগে ও আলিয়াস ফ্রসেজ চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত 2 দিনের এই উৎসবের প্রথম দিন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে সাজানো হয়। দ্বিতীয় দিনের আয়োজনে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় নানান ধারার গান। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে ছিল 2 দিনের সাংস্কৃতিক আয়োজন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ভবনের আয়োজনে নগরীর আলিয়াস ফ্রসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই স্মরণোৎসব। এটা মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এবং তার যে মননটা আছে, তার যে রুচিটা আছে, সেগুলোকে আসলে বিকশিত করবার জন্য তো প্রয়োজন, খুবই প্রয়োজন। তরুণ সমাজ যে ওদের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে পারলে ওরা অন্যান্য খারাপ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে এবং এই চর্চাগুলো খুবই ভালো। আমাদের গানের যে ভুবন, সেই ভুবনের আমি বলবো একটা অমূল্য সম্পদ। তো সেগুলোকে ধরে রাখা দরকার আছে। আমাদের নতুন প্রজন্ম যাতে সেগুলো তারা ধারণ করে এবং তারা চর্চা করে, সেই জিনিসটা আমার মনে হয় এই আপনাদের সঙ্গীত আয়োজনের মাধ্যমে এটা আরও প্রসারিত হবে। আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় নজরুলের একই অপরূপ রূপে তোমার হেরিনু পল্লী জননী গানটির সম্মিলিত বেহালা বাদনে। আগের দিন অনুষ্ঠান শুরু হয় শিশুদের সম্মিলিত পরিবেশনায়। আমরা চাই এগুলো আরও বেশি বেশি হোক, সবাই জানুক, সবাই আসুক, অন্তত গান, শুদ্ধ গানের চর্চা হোক। প্রতিটা মানুষের মধ্যে এই নজরুল রবীন্দ্রকে ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ সঙ্গীত ভবন চেষ্টা করে যাচ্ছি। গান শেখানোর জন্য রবীন্দ্রনাথ আর নজরুলের গানের কোনো বিকল্প হয় না। গান শেখার জন্য রবীন্দ্রনাথের গান তো পুরোপুরি ওয়ার্ল্ড ক্লাস, যে স্টাফ নোটেশনের যে সিস্টেম আছে ওয়ার্ল্ড ক্লাস ভিত্তিতে, সেটাই রবীন্দ্রনাথের গানে কিন্তু তৈরি করা। রবীন্দ্রনাথ সেই জিনিসটা তৈরি করে গেছেন। নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যেও এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতির শেকড় চেনাতে সহযোগিতা করবে বলে জানান আয়োজকরা। জীবনের টুকরো টুকরো জিনিসগুলোকে অসম্ভব সুন্দরভাবে মানুষের জীবনকে পরিপুষ্ট করে তোলে। এই গানগুলো যতই গাইবে, ছেলেমেয়েরা বাংলা যেমন ভালো জানবে, বাংলা ভাষা যেমন জানবে, সুরের কালোয়াতিটাও তৈরি হবে। রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি পূজা, বিচিত্র সহ নানা পর্যায়ের গান এবং নজরুলের লেখা গজল, ভাটিয়ালি, রাগ প্রধান, ফোক, ঠুমরি সহ নানা বৈচিত্র্যের অর্ধশত গান পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। ফারদিন নীরব, ৭১।